দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ সহ পুরো দমে চলছে প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী আয়োজকরা। পর্যাপ্ত নিরাপত্তা দেবে প্রশাসন। চাঁদপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি তথ্যচিত্রে রিপোর্ট মাসুম আলী স্যার। মাটির কাঠামো তৈরি শেষ, নিপুণ হাতের ছোঁয়ায় আর রং তুলির আঁচড়ে এখন ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গা সহ প্রতিমাগুলোর সৌন্দর্য। 5 দিনের দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত হচ্ছে চাঁদপুর জেলার 221টি মণ্ডপ। তোকে ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই। এই প্রতিমা আমাকে ডেলিভারি দিতে হবে পুজোর আগের দিন। অর্ডার আগের থেকে অনেক বেশি, কিন্তু সেই হিসেবে কারিগর পাওয়া যাচ্ছে না। অন্তর্মূল্যে সবকিছু জিনিসপত্র বাড়ছে, ওই হিসাবে আমরা 5,000 10,000 বাড়তি নেই। সকলের সহযোগিতা কামনা করি যাতে আমরা সুন্দরভাবে এই মায়ের পূজা সুসম্পন্ন করতে পারি। সুন্দর ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সবার সহায়তা চান আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। এই পূজা মণ্ডপে যেন কোনো ধরনের অশুভ শক্তি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। অনেকগুলোকে স্থাপন করা হয়েছে, অনেকগুলোতে হয় নাই। অপরূপ সৌন্দর্যে প্রতিমা গড়া সহ নারায়ণগঞ্জের 215টি মণ্ডপকে রাঙানো হচ্ছে বাহারি সাজে। রং করে পূজার একদিন আগে যেন মার মণ্ডপে প্রতি মণ্ডপে আমরা যে ঠাকুর দিয়ে দিতে পারি। মুক্তির কাজ পড়ায় শেষ হয়েছে। আমাদের মুক্তির কাজ করতে মাটি, খের, সুতলি, কাঠ এটি লাগে। আমরা এই বছর 7টা মূর্তি বানাইছি। বর্ণাঢ্য উৎসব উপহার দিতে আশাবাদী আয়োজকরা। আমি নতুনত্ব ইন্ডিয়ান সিস্টেমের কিছু করার চেষ্টা করছি, ইন্ডিয়ান ক্যাটাগরি, যেন আমাদের পূজাটা দর্শক দেখে আনন্দ পায়। সারা বাংলাদেশের মানুষের শান্তি ও মঙ্গলময় করুক, এটি আমার কাছে আমাদের প্রার্থনা থাকবে। টাঙ্গাইলের 12 উপজেলায় এবার দুর্গাপূজা হবে 1281টি মণ্ডপে। আমাদের 12টা বানিয়েছে কাকা, এখন আমার বাবা বানাইছে 7টা। এই কাজটাই করার খুব কঠিন হয়ে যায়, এখন কাজে কাজে তেমন একটা পুষতে চায় না, তবু কাজগুলা করি আর। আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমাদের টাঙ্গাইল জেলার আগে কোনোদিনই সাম্প্রদায়িকতা ঘটেনি, এবারও হবে না। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সাথে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরাও। এই টাঙ্গাইল জেলাতে সবচেয়ে বেশি সংখ্যক পূজা মণ্ডপ রয়েছে। এই পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। 20 অক্টোবর শুরু হয়ে 24 অক্টোবর প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব। মাসুম আলী স্যার, 21 টেলিভিশন।